আসসালামু আলাইকুম। বড়ির সময় বড়িগুলো যে শুকিয়ে রেখেছি এত কষ্ট করে, সেগুলো এখন আচার বানাবো। আমি আসলে একবারে আচার বানাচ্ছি না, অল্প অল্প করে করছি, কারণ একবারে করলে না ওইটা নষ্ট হওয়া, ওইটা সংরক্ষণের একটা ঝামেলা থাকে। একদম কড়কড়া শুকনো করা, তো ওই জন্য একটু গরম পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি, এবং অনেক ধুলাবালিও তো লেগে যায় অনেক সময়, দেখা যায় একটু গরম পানিতে ভিজিয়ে নিলে কড়কড়া ভাবটাও চলে যাবে, আবার ময়লাগুলো থাকলে ওগুলো ছেঁকে নেওয়া যাবে, ক্লিন হয়ে যাবে সুন্দরভাবে। আচার টাচার আমি অত খাই না, আমার অত পছন্দ না, কিন্তু আমার দিক দিয়ে একটু উল্টা। আমার হাজব্যান্ড আচার খুব পছন্দ করে, তার আচার খুবই পছন্দ। ইভেন আমি বিয়ের আগে আমার মা যদি কষ্ট করে আচার বানাতো, আমার ভাই বোনগুলো আবার খুব পছন্দ করে আচার। তো আমার ছোটো বোনটা আবার ভালো আচার বানাতে পারে, ওর হাতের আচার খুবই মজা হয়, ওর রান্নাও মজা মাশাআল্লাহ। এই আচার করলে আমি চেয়ে করতাম যে এত কষ্ট করে এগুলো কী করতেছে, এগুলো না খেলে কী হয়। এখন আমি বিয়ে করে এসে আমি সেম কাজে করছি। আসলে প্রত্যেকটা মেয়েই সংসারের জন্য যেটা করার দরকার সবই করে। যাই হোক, জামাইয়ের আচার খুব পছন্দ, বড়ইয়ের আচার খুব বেশি পছন্দ, এর জন্য এবার নিজেই করার উদ্যোগ নিয়ে নিলাম। গত বছরও তো হয়নি, আর গত বছর আসলে মানে গোছানোর একটা ব্যাপার ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই গোছানো আমাদের, এর জন্য দেখা যায় যে এখন বাড়তি কাজগুলো নিজেও করে একটু আরাম পাওয়া যায়, গুছিয়েও কাজগুলো করা যায়। যাই হোক, বড়ই আচার কার কার পছন্দ আমার হাজব্যান্ডের মতো বলেন তো? অনেকেরই পছন্দ আমি জানি। আমি মোটামুটি রসকস ছাড়া একটু মানুষ, এই কারণে আমার মানে যা পাই তাতেই চলে, হইলে ঠিক আছে, হলে ভালো, না হলে ওকে। কিন্তু মোটামুটি অনেকেই আচার আসলে পছন্দ করে। কথাটা মানে হলো যে অনেকেই আসলে আচার টাচার পছন্দ করে, আমার অত পছন্দ না খুব একটা, ছোটোবেলাও তো খেতাম না। আম্মু